মাত্র ১০০ টাকা খরচ করে আমি আমার রান্নাঘরটাকে এত সুন্দরভাবে সাজিয়ে নিব ভাবতেও পারিনি। আর এত অল্প টাকায় যে আমার রান্নাঘরটা দেখতে এত সুন্দর লাগবে তাও ভাবিনি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বামী সন্তান নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আমি আজকে রান্নাঘরটাকে গুছানোর আগে ভাবলাম রান্নাগুলো সব শেষ করে নিই। তো এখানে আমি ভুনা খিচুড়ি বসিয়ে দিয়েছি। ভুনা খিচুড়িটা হয়েও গেছে। পাশের চুলায় আমি ইলিশ মাছের লেজ ভাজি করে নিচ্ছিলাম। ইলিশ মাছের লেজ ভর্তা করব, আর সাথে বেগুন ভাজবো, আর ডিম ভুনা করব। এই প্রত্যেকটা আইটেমই কিন্তু খিচুড়ির সাথে দারুণ যায়। খিচুড়ি এগুলো দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে? তো এই তো রান্না শেষ করে আমি এখন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম রং করতে। কালকে এই রংটা কিনেছিলাম, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করেছি। তো আজকে রং করার পালা। আমি এখন রং মিস্ত্রি হয়ে গেছি পুরা। তো আমি এইভাবে রংগুলো করছিলাম। আর আমি টাইসের কালারের সাথে মিল রেখে সাদা রংটা নিয়ে আসছি। তো সাদা রংটা দেওয়ার পরে আমার কাছে তো ভালোই লাগছে। রং তো করে নিয়েছি, এখন যে আশেপাশে লেগেছে সেটা তো পরিষ্কার করে নিতে হবে, না হলে তো বাড়িওয়ালা খেপে যাবে। বাড়িওয়ালা যাতে না খেপে যায় সেই জন্য আমি খুব সুন্দরভাবে মুছে নিচ্ছিলাম। এখনই রংটা ভিজা থাকতেই যদি মুছে নেই তাহলে রংটা উঠে যাবে, কিন্তু এই রং যদি শুকিয়ে যায় তখন কিন্তু এই রং উঠানো একদমই মুশকিল হয়ে যাবে। আর নিচে একটা কালো ন্যাকড়া বিছিয়ে দিয়েছিলাম, তো সব রং সেটাতেই পড়েছে। এখন জাস্ট মুছে ফেলে দিচ্ছি। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করেছি। তারপরে আমরা সবাই একটু বেরিয়েছিলাম, বাহিরে যাব। আমার ছোট ছেলেটার পরীক্ষা শেষ হয়েছে, তো ভাবলাম ওকে নিয়ে বিকালবেলা আমরা একটু ঘুরে আসি। বেশি দূরে যাব না, বাসার কাছে নদীর পাড়ে এসেছি সবাই মিলে। আর আমাদের বাসার কাছ থেকে কিন্তু রেল লাইন অনেক কাছে, আর বিকালবেলা রেল লাইন দিয়ে হেঁটে যেতেও কিন্তু ভালো লাগে। তো তারপরে চলে এসেছি নদীর পাড়ে। আর এইখানে দেখেন কি পরিমাণ মাছ, আমার তো দেখেই ধরতে ইচ্ছে করছিল। তো আমরা আস্তে আস্তে একদমই সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় কিন্তু এখানের ভিউটা দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য আমরা ইচ্ছে করেই সন্ধেবেলায় এসেছি। তারপরে এখানে তো একটা পিচ্চি মাছ ধরছিল, তো পিচ্চিটাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কতগুলো মাছ পেয়েছে। তো সে বলল সে নাকি একটা মাছও পায়নি। আর এদিক দিয়ে এই আন্টিটা জাল ফেলেছিল, তার জালেও একটাও মাছ ওঠেনি। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম যে কতটা মাছ ওড়ে দেখবো, কিন্তু শেষ পর্যন্ত মাছই ওঠেনি। তারপরে চলে আসলাম আমরা একটু নাস্তা করতে। এখানে আমরা ডাল পুরি নিয়েছিলাম। তো পুরিটা খাওয়ার জন্য আমাদেরকে একটা ডাল দিয়েছিল, সেই ডালটা এত বাজে ছিল মুখেই দেওয়া যাচ্ছিল না। তো পুরিগুলো আমরা এমনিই খেয়েছিলাম। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছিলাম, আর নদী পার হয়ে ওই পারে যাব। একটু কাজ আছে, আমি একটু বাটার শোরুমে যাব ভাবছিলাম। একজোড়া জুতা কিনবো, আর এখানে এখন মূল্য ছাড়ে জুতাও দিচ্ছিল। তো চলে এসেছি, এখান থেকে দেখি কোন জোড়া পছন্দ হয়। তারপরে আমরা বাসায় চলে এসেছি, আর আসার পরে দেখি রংটা একদমই শুকিয়ে গেছে। তো এখন আমি আমার এই তাকটাকে একটু সাজিয়ে নিব। আর আমি কাচের জারগুলোর যে মুখাগুলো ছিল সেগুলা তো রং দিয়ে নিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে, আর মাশাআল্লাহ দেখতে সুন্দরও লাগছিল। এখন এক এক করে সাজিয়ে নিচ্ছি, আর সাজিয়ে নিতেই আমার কাছে অনেক ভালো লাগতেছিল, কারণ অনেক সুন্দর লাগতেছিল আমার রান্নাঘরটা। নিচের তাকটা গুছিয়েছি, এখন উপরের তাকটা গুছাবো। আর উপরের তাকের মশলাগুলো প্রায় শেষ হয়ে গেছে, একদমই অল্প অল্প ছিল, তাও আমি ওইভাবে রেখে দিচ্ছিলাম। আর এই যে একটা কাঠের ফুলদানি ছিল, তো সেটাকেও আমি সাদা রং দিয়ে নিয়েছি, আর এখন এটার ভিতরে এভাবে ফুল দিয়ে দিয়েছি, দেখতে আরো সুন্দর লাগছে না? এখন আমি এই জারগুলোতে তেল ভরে নিচ্ছিলাম। বাসায় সরিষার তেলটা একদমই কম ছিল, এই জন্য আমি দুইটা জারই রান্নার তেল দিয়েই ভরে নিয়েছি। আর এখন একদম উপরের তাকে আমি এই তেলের জারগুলো রাখছি। আর বেলকনি থেকে একটা মানি প্লান্টের ডাল কেটে নিয়ে আসছি, সেটা এই কাচের জারটার ভিতরে পানি দিয়ে এখানে এইভাবে দিয়ে দিচ্ছি, দেখতে যাতে আরো সুন্দর লাগে। তো এই তো আমার তাকটা গুছানো হয়ে গেছে। এখন এই জালনার সাইডটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে, এজন্য এখানে আমি একটা আর্টিফিশিয়ালের লতানো ঝুলিয়ে দিচ্ছি, আর নিচে একটা মাটির পাতিলে ফুল দিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে এই জন্য। আর ফুল দিয়ে এই যে আমি এইভাবে আমার রান্নাঘরটাকে সাজিয়েছি। সব মেয়েদেরই স্বপ্ন নিজের রান্নাঘরটা খুব সুন্দরভাবে সাজানো গুছানো থাকবে, আর ঘর গুছাতে সবসময় মেয়েরা খুবই পছন্দ করে। আমিও ব্যতিক্রম কিছু না, আমারও সবসময় ইচ্ছে করে যে আমার ঘর, রান্নাঘর সবকিছুই সাজিয়ে গুছিয়ে রাখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে মাত্র ১০০ টাকা দিয়ে আমি আমার রান্নাঘরটাকে সাজিয়েছি, কেননা আমি এই কাঠের বক্সটা যখন বানিয়েছিলাম তখন আমি কাঠের বক্সে কোনো বার্নিশ করিনি, আর বার্নিশ করার জন্য আমার কাছে বেশ অনেক টাকাই চেয়েছিল। তো আমি ভাবলাম আমি নিজেই রং
করব এটাকে। তো আমি দোকান থেকে 100 টাকা দিয়ে একটা রং কিনে নিয়ে আসছি। আর রংটা আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এখনো একটু দেখিয়ে দিলাম। আর এই রংটাই আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এটা কিন্তু একদম মেশানো রং ছিল, আলাদাভাবে আমার কোনো কষ্টই করতে হয়নি। আমি জাস্ট সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আর এই যে আমার রান্নাঘরের লুকটা এখন এরকম হয়েছে। তো আমার রান্নাঘরটা আসলে দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।